হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা ভালো আছো মানসিকভাবে এবং সব দিক থেকে ভালো আছো। ভালো থাকতে হবে, ভালো না থাকলে কিন্তু এই সমাজ আমাদের ভালো থাকতে দেবে না। আর কি বলো তো, আজকালকার ঘটনা দেখে শুনে এইসব মর্মান্তিক অবস্থা দেখে না ভয় হয় মনের মধ্যে, কি করে নিজের মেয়েকে বড় করব। আর আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। কথাটা হচ্ছে, আমরা সবাই প্রতিবাদ করছি, প্রতিবাদের ফলও হয়তো আমরা পাবো যদি আমরা একজোট হয়ে থাকি। আর তার সাথে সাথে আমার এইসব দেখে একটা চিন্তা মনের মধ্যে, তো মনের কোনায় কোথাও বাসা বাঁধে যে কী করে মেয়েটাকে বড় করে তুলবো, কী করে তাকে মানে স্বাধীনভাবে ঘুরতে দেব। মনে হয় কি ছায়ার মতো তার পেছনে পেছনে দৌড়াতে ইচ্ছা করে, ছায়ার মতো তার পেছনে পেছনে থাকতে এখন আমার ইচ্ছা করে, ভয় হয়। আর তার থেকেও বড় কথা, মেয়েটা যখন বলে না যে ওকে সব সময় জিজ্ঞাসা করলে ও বলে, মামাম বড় হয়ে তুমি কি হবে? মামাম কোনো কিছুর ভয় না করেই বলে ডাক্তার হব। ও কিন্তু মাত্র 2.5 বছর বয়সের একটা বাচ্চা। ওর মধ্যে কিন্তু অত ডিপলি ভাবনা চিন্তা নেই যে আমি ভেবে বলবো আমি ডাক্তার হব, সেই ভাবনাটা নেই। ও মনের খুশিতে ডাক্তার হব বলে। আর যদি জিজ্ঞাসা করি তুমি ডাক্তার হয়ে কি করবে মাম্মা, বলে সবাইকে দেখব। আর ওষুধপত্র নিয়ে ঘাটাঘাটি করা ওর তো ভীষণ পছন্দের। ওষুধ খেতেও কোনো দিন বায়না করেনি ছোটোর থেকে। আর সবাইকে যারা প্রত্যাহ ওষুধ খায় বা কারোর শরীর খারাপ হলে ওষুধ খায়, তাদের ওষুধ খাওয়াতে কিন্তু সে সবসময় ব্যস্ত থাকে। কারোর যদি শরীর খারাপ হয় দেখি ও সবার আগে গিয়ে মাথায় হাত বোলাতে থাকে, ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলতে থাকে। এই ফুলের মতোই কিন্তু আমার মাম্মাম ছোট্ট এবং পবিত্র। তার ভাবনা চিন্তা ডাক্তার হবে, কিন্তু ভয় লাগে কোথায় নিয়ে যাব, কোথায় পড়াবো, সব জায়গায় মেয়ে সুরক্ষিত থাকবে তো, এই ভয়টা কাজ করে। কিন্তু এই ভয় তো আমাদের কাটিয়ে উঠতেই হবে, মেয়েকে সেভাবেই তৈরি করতে হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। অনেক কথা বলে নিলাম প্রথমেই, আশা করব তোমরা রিলেট করতে পারো। সব সময় সব কথা এভাবে ভোকালি বলা যায় না, তবুও কিছুটা বললাম। কিছুটা না বললেই নয়, কত চুপ করে থাকা যায়, তাই না? আর আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি, আশা করব তোমাদের ভালো লাগবে। দেখলে বিকেলের চাটা সবই মোটামুটি করে ফেলেছি। মামামকে খাইয়ে দিয়েছি, ও ঠাম্মি দাদুর সাথে গেছে বেড়াতে আর কি, ঘুরতে। আর এদিকে আমি একটু নিজে চুলটুল আশ্রয় নিলাম, একটু রাস্তায় হাঁটলাম। আর আজকে কিছু দেখে বা শুনে মনটা খুব ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই আজকে সকাল থেকে কিছু করিনি, তাই ভাবলাম বিকেলেও তো আমি কিছু কাজবাজ করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। তাই আজকেও ফোন নিয়ে রেডি হয়ে গেলাম আর কি বানানোর জন্য। তো চলো একটু বিছনাটা গুছিয়ে নিই। বালিশগুলো আজকে রোদে দিয়েছিলাম, তাই আর ভেতরে ঢোকানো নেই। তো বালিশের ঢাকনা পরিয়ে নিয়ে এবার একটু ঘরটর গুছিয়ে নিলাম। ওইদিকে শ্রেয়াও পড়তে চলে এসেছে। তো আমার কাছে যে মেয়েটি আসে তার নাম শ্রেয়া, ওকেই আমি পড়াই, একজনকেই পড়াই। তো চলে এসেছে, ও ওইদিকে লিখছে, আমি ভাবলাম একটু কাজ করে নিই। ও ভীষণ একটা সুইট গার্ল, তোমাদেরকে অবশ্যই ওকে দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে। ভীষণ ভালো একটা মেয়ে। তো যাই হোক, এবারে আমি একটু সোফাটা গুছিয়ে নিলাম। আমার সোফার অবস্থাটা খুবই খারাপ, তো ভাবছি কভারগুলোকে চেঞ্জ করব, কিন্তু সত্যি এখন পরিস্থিতি নেই আর মনও নেই যে কিছু চেঞ্জ করি আর কি। ভালোই লাগে না কাজকর্ম করতে, তো কি করব বলো। আর সেইভাবে ভিডিও বানাতে পারছি না, কয়েকদিন ধরে ভয়েসও দিতে পারছি না ঠিক মতো, তাই আর হয়ে উঠছে না। আর এখন একটু কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি। প্রচণ্ড গরম, এত বৃষ্টি হচ্ছে তবুও গরম আর কি কমছে না। ভাবলাম যে একটু টিপ আর একটু ফ্রেগরেন্স দিয়ে তারপরে যাব ওর কাছে, বসি গিয়ে পড়াই। তো একটু রেডি হয়ে নিলাম, এবার যাওয়া যাক। ও বসে আছে অনেকক্ষণ লিখছে, তো আমি ওর কাছে গিয়ে একটু বসি। তার আগে না রুমটাতে একটা বৃষ্টির জন্য কেমন একটা গন্ধ বেরোচ্ছে, তার জন্য একটু রুম ফ্রেশনার দিয়ে নিচ্ছি। আর এই ফ্রেশনারের ঢাকনিটা আমার মেয়ে এই অবস্থা করেছে। আর সত্যি কথা বলতে গোদরেজের এই রুম ফ্রেশনারটা না আমার মোটামুটি লাগে, খুব একটা বেশি ভালো লাগে না, কারণ এর স্মেল বেশিক্ষণ ঘরে থাকে না, কেন কি জানি। তো যাই হোক, এবার একটু জামা কাপড়গুলো রেখে নিলাম। তো ওর কাছে গিয়েছিলাম, ও বলল যে তুমি একটু পরে আসলেও হবে, আমি লিখে নিই।
তো তার জন্য ভাবলাম আরও একটা কাজ করে নিই, একটু ছাদ থেকেও ঘুরে আসবো, তারপরে ওর কাছে যাব। আসলে বড় তো নিজেই পড়া লিখছে আর কি, ওর কাছে ওই জন্য বসতে হয় না, নিজে নিজেই লিখে নেয়। আর শ্রেয়ার সাথে অনেক গল্প আড্ডা চলতে থাকে। তার সাথে সাথে কিন্তু একটু ঘরটাও আমি ঝাড় দিয়ে নিই, কারণ আমার ঘর তো নিজেকেই নিজের কাজ করতে হয়, নিজের ঘরটা ঝাড় দিতে হয়, তাই নিজেই ঝাড় দিয়ে নিলাম। সব ঘর সবাই ঝাড় দিলেও আমার ঘরটা কিন্তু পড়েই থাকবে, তাই আমারটা আমি নিজেই ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এবারে যাব একটুখানি ছাদে, কারণ জামা কাপড় মেলেছিলাম, বৃষ্টি এসেছিলো, অর্ধেক তুলেছি, অর্ধেক মনে হয় রয়েই গেছে, সেটা আনতে যাব। আর মানুষের আচরণ এখন আমাদেরকে ভাবায়, আমাকে বিশেষ করে ভীষণ ভাবায়। আর আমি না দিনকে দিন এই সব কারণেই ভীষণ ম্যাচিওর হয়ে যাচ্ছি বলতে পারো। কারণ কি বলো তো, আমরা কারোর ওপর ঠিক একটা অধিকার ফলাতে পারি না, আমরা সেই অধিকার কায়েমই করতে পারি না মানুষের ওপর। আর যতটুকু বা থাকে সেটা আর মানে পরবর্তীকালে সেটা আর থাকে না, এই হচ্ছে কথা। তো একটু আগে বাবা ছাদে উঠেছিল, আমি ভাবলাম সব জামা কাপড় হয়তো নামিয়েছে, কিন্তু দেখো আমার জামা কাপড়গুলো রয়েছে। তাই তোমাদের বললাম না, কিছু জিনিস ভাবায়, সত্যিই ভাবায়। তো এই একটা ছোট্ট ঘটনা হচ্ছে তার একটা তোমাদের উদাহরণ বলতে পারি। তো যাই হোক, একটুখানি জামা কাপড়গুলো তুলে নিলাম, আর এখন একটুখানি হাঁটাহাঁটি একটু করি। শ্রেয়া ওদিকে লিখছে, আর আমি ভাবলাম একটু দাঁড়িয়ে তারপরে যাব। বলছি না, মানে মানসিক দিক থেকে খুব ডিস্টার্ব কিছুদিন, এই যে সামাজিক এত মানে এত বর্বরতা, তো পৈশাচিক জিনিস দেখে না এখন মানে মানসিক দিক থেকে একেবারেই ঠিক নেই। ভাবায় আমাকে, খালি ভাবায়, আমি খালি মানে ভেবে পাই না আমি কি করব, আমি কি করে আমার মামাকে বড় করে তুলবো। তো এই জিনিসগুলোই ভাবায়, আর কিছুই না। আর এর মধ্যে দেখো, তোমাদেরকে আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম চাল কুমড়ো ধরেছে এই গাছটাতে, আর দেখো এই দেখো বড় হয়েছে, এটা কিন্তু আর নষ্ট হবে না, এটা হবে। আর কি ভালো লাগছে না, একটা চাল কুমড়ো গাছ নিজের হাতে লাগিয়ে তারপর তাতে যদি ফল আসে, কি ভালোই না লাগে। আর ভীষণ ভালো লাগছে দেখতে। অনেকগুলো ধরেছে, সামনাসামনি ছাদ থেকে যেগুলো আছে সেগুলো তো পারতে পারবো, দূরেরগুলো পারতে পারবো কি না সে জানা নেই। আর ভালো লাগছে, বেশ মনটাও খুশি লাগছে যে যাই হোক চাল কুমড়ো ধরছে। আর এই দেখো এখানেও একটা কুট্টি বেবি ধরেছে, এটা হবে কি না সেটা জানা নেই, একটু বড় হলে বোঝা যাবে হবে আদৌ হবে না, কিন্তু মোটামুটি ভালোই লাগছে। আর এদিকে দেখো, এবারে ওর খাতাগুলোকে চেক করে নেব, আর ওকে পড়া দেবো, তারপরে ও চলে যাবে বাড়ি, ওর মাকে ফোন করব, একা তো ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সেটাই আর কি, এখন একটু ওকে দেখে দিই। ও সমস্ত পড়া দেখে লিখে নিয়েছে, এবার এক এক করে ওর খাতাগুলোকে চেক করব, ওকে কালকের পড়া দেবো, তারপরে ওকে ছেড়ে দেবো। ভীষণ একটা সুইট মেয়ে, আর ভীষণ ভালো, একদম বাধ্য মেয়ে, সময় মতো একদম পড়তে চলে আসা এবং পড়া দেওয়া প্রত্যেক দিনের, এটা কিন্তু শ্রেয়ার সবসময় থাকে। আর শ্রেয়াও চলে গেছে, তারপরে সন্ধ্যাবাতিটা নিয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরে, একটু তুলসীতলায়। তো তুলসীতলাতেই প্রদীপটা ধূপটা দিয়ে তারপরে যাব হচ্ছে ঘরে গিয়ে একটু দুদণ্ড বসবো। মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়েছিলাম, পরে মামামকে একটু চাউমিন করে দেবো, অনেক আবদার তার যে মা চাউমিন খাবো, তো তার জন্য সেটা করব। তার আগে সন্ধ্যাটা দিয়ে নিই, ধূপটা দিয়ে নিই তুলসীতলায়, তারপরে যাব। আশা করব তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। এই বাতির মতো যেন সকলের সন্তানদের জীবন যেন উজ্জ্বল হয়ে সুন্দরভাবে জ্বলতে থাকে, এই কামনায় কিন্তু রইল। আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো, সুস্থ থেকো।